নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু এসেছি জানো কি বানাবো? এই দেখো রাঙা আলু সিদ্ধ বসিয়েছি। না কোনো মিষ্টি টিষ্টি বানাবো না, এটা দিয়ে আমি করব ভর্তা, বুঝেছো? বিয়ের আগে রাঙা আলু বাড়িতে হতো, প্রচুর হতো। আমি কিন্তু এটা কিনেছি পয়সা দিয়ে, কোথায় পাবো বলো? তো বিয়ের আগে তো মা উনুনে রান্না করতেন, সেই উনুনের নিবু নিবু আজে রাঙা আলু ফেলে দিত, আর আমরা কিন্তু সেই পোড়া রাঙা আলুগুলো খেতাম, ভীষণ ভালো লাগতো। এখন তো ইউটিউব হওয়ার দৌলতে দেখি কত মিষ্টি টিষ্টি বানায়। মা এই রাঙা আলুর ভর্তা খাবে বলে ওগুলো পোড়া দিত, কিন্তু আমি সিদ্ধ করে নিলাম, কিন্তু গ্যাসে পোড়াতে পারলাম না। আমি সিদ্ধ করে ভর্তা বানাবো। মা যে ভর্তাটা বানাতো বেশ স্মোকি ফ্লেভার আসতো, উনুনে পুড়তো তো। যাই হোক, এগুলো সিদ্ধ করে ছোকলাটা ছাড়িয়ে নেবো। রাঙা আলু এমনি কাটতে গেলে খুব শক্ত, কিন্তু একটু সিদ্ধ করে নিলেই সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর। আর এমনি শুধু শুধু খেতেও ভালো লাগে। তো আজকে কিন্তু আমি এটা যেমন নর্মাল আলুর ভর্তা করে সেইভাবেই করব। আমার কথা শুনে না, একবার বানিয়ে খেয়ে দেখো এই রাঙা আলুর ভর্তা, এত ভালো লাগে, এত ভালো লাগে। কেননা রাঙা আলুর তো একটা সুন্দর গন্ধ আছে, তার মধ্যে হালকা হালকা মিষ্টি, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো, আমার বৌমাকে প্রথম খাইয়েছি, ও কিন্তু বললো দারুণ হয়েছে সোনা মা, ভীষণ ভালো। তো আমি রাঙা আলু ভর্তাটার ছোকলা ছাড়িয়ে আলুটাকে হাত দিয়েই ম্যাশ করে নেব। আর করার জন্য নিয়েছি আমি এক টুকরো লেবু নিয়েছি, একটু হালকা টক করব বলে। আর একটু পেঁয়াজ নিয়েছি, একটু রসুন কুচি, একটু আদা কুচি, ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, লাস্টে একটুখানি চাট মশলাও দিয়েছি, সেটা হয়তো দেখাতে পারিনি। তো চলো এটা পুরোটা ছাড়িয়ে ম্যাশ করে নিই। মা কিন্তু মানে রাঙা আলু ভর্তা করবে বলে উনুনে দিয়ে রাখতো, আমরা কিন্তু তুলে তুলে খেয়ে নিতাম। মা আর ভর্তা করার জন্য খুঁজে পেত না। যাই হোক, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। তো তেলে এবার আমি দিয়ে দেবো একটুখানি। এটা আগে মানে এত নরম হয়ে যায় না, একটু সিদ্ধ করলেই নরম হয়ে যায়, কিন্তু বটি দিয়ে কাটতে যাও দেখবে কি শক্ত, তাই না? তো এবারে আমি দিয়ে দেবো তেলে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা। বললাম না, নর্মাল আলু ভর্তা যেমন করে সেইভাবেই বানাবে, ভীষণ ভালো লাগে। আমি নর্মাল আলু ভর্তাতে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লেবু, একটু গোলমরিচ, একটুখানি চাট মশলা দিই, দারুণ লাগে খেতে। পেঁয়াজ রসুনের সাথে এটাও দিই। তো এই তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইবারে কিন্তু আমি ওইটা দিয়ে দেবো, রাঙা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। মানে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ, এই যে একটুখানি রসুন কুচি, একটু আদা কুচি, আর যে মশলাটা রেখেছি না, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, সবটা দিয়ে দেবো এরপরে। আর সামান্য একটু হলুদ দেবো, আলুটা দেওয়ার পর সামান্য একটু নুন দেবো, কিন্তু মিষ্টি দেবো না, কেননা রাঙা আলু হালকা হালকা মিষ্টি খেতে ভালো লাগে। যদিও নর্মাল আলু ভর্তাতে মিষ্টি দেয় না, কিন্তু আমি যেহেতু একটু লেবুর রস দিই, ব্যালেন্সের জন্য 2-4টে চিনির দানা দিই। তো এই দেখো, এইখানে এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার রাঙা আলুটা দিয়ে দেবো। একবার বানিয়ে খেয়ে দেখো, লাস্টে ধনে পাতাও দিতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে, অসাধারণ। মানে আমি বললে কেন শুনবে বাবা, বানিয়ে খেতে হবে, তাই না? তো এবার লেবুর রসটা দিয়ে দিলাম, আর এটা একদম নাড়তে নাড়তে একদম তেলটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছ, দেখেই লোভনীয় লাগছে না? খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। দেরি না করে চটপট একবার বানিয়ে খেয়ে দেখো, গরম ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। তো যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো। আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।